ঘষা মাজা ঝামেলা ছাড়াই এত সুন্দর সাদা ধপধপে সেকেন্ডের মধ্যে কাঁঠালের বিচি পরিষ্কার করা সবচাইতে সহজ পদ্ধতি, যেটা হয়তো সবারই অজানা। আপনাদের ঘন্টার কাজ সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন। খেতে তো ভীষণ মজার লাগে। আপনারা একবার হলেও এই টিপসটি ফলো করে দেখুন, খুব সুন্দর উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেহেতু অম্বুবাচী, তো এই সময় প্রত্যেক বাড়িতেই কিন্তু কাঁঠাল খাওয়া হচ্ছে। আর কাঁঠালের বিচি এমন কেউ নেই যে পছন্দ করে না। বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যায়। তো কাঁঠালের বিচিটা দুটো লেয়ার থাকে, একটা দেখবেন উপরে সাদা লেয়ার থাকবে, আর সাদা লেয়ারটা তোলার পরে দেখবেন বাদামি বা লাল একটা লেয়ার থাকে। ওই লেয়ারটা হয়তো আমরা হাতে সময় থাকে না, তুলতে পারি না। তো সেক্ষেত্রে রান্না করার ফলে আমাদের মুখের মধ্যে যখনই আর কি ওই দানাটা পড়ে তো অস্বস্তি লাগে। তো দুটো লেয়ার আজ আমি তুলে দেখাবো সেকেন্ডের মধ্যে, মানে কাঁঠাল দানা খোসা কিভাবে আপনারা সেকেন্ডের মধ্যে তুলে একদম পুরো সাদা ধপধপে করতে পারেন। তো সেই দুটো পদ্ধতি দেখাবো, দুটো টিপস দেখাবো। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি কাঁঠালের দানা নিয়েছি। এই দানা কিন্তু ছাড়াতে ভীষণ দেরি হয় বলে দেখবেন অনেকে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, যে হাতে সময় নেই, দানাটা কিভাবে ছাড়াবো, খাওয়া আজ হবে না কাল হবে, কাল হবে না পরশু হবে, এইভাবে দেখবেন দানা আর খেতে পারবেন না। প্রথম যেটা করতে হবে, দানাগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। কাঁচা অবস্থায় আপনারা খোসা ছাড়াতে পারবেন না, হাতটা স্লিপ খেতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে একদিন ভালো করে রোদ খাইয়ে দানাগুলো শুকিয়ে নিয়েছি। তো এবারে যেটা করব, দানাগুলো দুটো ভাগে ভাগ করে নেব। দানাটা বটি দিয়ে কাটতে পারেন, ছুরি দিয়ে কাটতে পারেন, কাঁচি দিয়ে কাটতে পারেন। এইভাবে দুটো ভাগে ভাগ করে নেব। প্রত্যেকটা দানা এইভাবে একে একে কেটে নেব। আর আমার যেন এই দানাটা কাটতে আর কি বেশি বটিতেই সুবিধা হয়। এখানে উনুন ধরিয়ে নিয়েছি, এবারে এই উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। নিচে এক বাটি জল দিয়ে দেবো। দানা অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে। তো এই জলটা আর কি কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নেওয়া হয়। এইভাবে সব একে একে এই দানাগুলো কেটে নেব। এই দেখুন, এই যে উপরের যে লেয়ারটা সেকেন্ডের মধ্যে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন, যদি দানাটা ভালোভাবে আপনারা শুকিয়ে নেন। দেখুন আপনাদের সামনেই তো, একদম আপনাদের সাথে কথা বলতে বলতে উপরের লেয়ারটা জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই তুলে নিলাম। এরকমভাবে তো কেটে নিলাম। আর যেটা বলছিলাম যে উপরের একটা লেয়ার থাকে, তাই দেখুন উপরের যে সাদা লেয়ারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। আর এই যে ভিতরের যে লেয়ারটা, এটা কিন্তু একটু আর কি ছাড়তে দেরি হয়। তো আমি যে প্রসেসটা দেখাবো, খুব সুন্দরভাবে কিন্তু সেকেন্ডের মধ্যেই এই ভিতরের লালি একদম লেয়ারটা ছেড়ে যাবে। তো প্রথমত এই সাদা লেয়ারটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে এই সাদা লেয়ারটা তোলা গেল। দেখুন এই যে উপরের যে খোসাটা যত শুকনো হবে তত কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু রোদ্দুরের মধ্যে দেবেন। হ্যাঁ, এই দেখুন দিদি বলো। গল্প করতে করতে জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখুন কাঁঠাল দানার যে উপরের যে লেয়ারটা একদম পুরো সাদা, সেই লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এই খোসাটা কিন্তু সহজে উঠতে চায় না, অনেকটা সময় লাগে। সেকেন্ডের মধ্যে আমি এই খোসাটা তুলে দেখাবো। যখনই জল ফুটবে, এই গরম জলের মধ্যে খাবার সোডা 1/2 চামচ দিয়ে দেবো, বেকিং সোডা। আর একটাই উপকরণ দিতে হবে, সেটা হলো পাতিলেবু। তো পাতিলেবু এখানে আমি একটা নিয়েছি, এইভাবে রসটা দিয়ে দেবো। একটা লেবুর রস ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এই দানাটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দানাটা যখনই গরম জলের মধ্যে দেবেন আর কিন্তু জাল দেওয়ার দরকার নেই। এবারে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু রেখে দেব। মিনিটের মতো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর কিন্তু জাল দিইনি। আর একটা পাত্রের মধ্যে এখানে আমি নিয়েছি ঠান্ডা জল। তো এবারে একটা
চামচের সাহায্যে ঠান্ডা জলের মধ্যে এই দানাগুলো দিয়ে দেব। জাস্ট 5 মিনিট কিন্তু রাখতে হবে, 5 মিনিটের বেশি রাখতে যাবেন না। সেকেন্ডের মধ্যে এই খোসাগুলো কেমন উঠে যায় দেখুন। আর জলটা দেখো কালো কেরাম। হ্যাঁ, এর মধ্যে যে কষটা থাকে দিদি, তো সেই জন্য কষটাই উঠে। হ্যাঁ, সেই কষটাই আর কি উঠে গেছে। কত সুন্দর উপরের খোসাটা উঠে যায় দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। খোসা ভালোভাবে উঠে যাচ্ছে দিদি, বলো। কত সুন্দর উঠে গেল দেখো। আর আর এই যে দাগটা, এটা মনে হয় দানার আর কি দাগ, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন কত সুন্দরভাবে শুধু উঠে গেল দেখুন। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন ভালো খোলাগুলো উঠেই যাচ্ছে, দেখেছো? খুব সুন্দর উঠছে। আমিও হাত লাগাই। এই দেখুন, বাহ, সেকেন্ডের মধ্যেই কিন্তু এই খোসাটা উঠে যাবে। এই দেখুন, দিদি বলো। একটা পাত্রের মধ্যে রেখে দাও। দিদি বলো, কেমন উঠছে বলো? খুব সুন্দর। খুব সুন্দর উঠছে। হ্যাঁ, কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা আবার 2 থেকে 3 বার জল দিয়ে চেঞ্জ করে দিলে একদম পুরো সাদা ধপধপে হয়ে যাবে। এবার আমি বলি, যদি আপনাদের এই প্রসেসে খোসা ছাড়াতে দেরি হয় তাহলে আমি দ্বিতীয় প্রসেস দেখাবো, দুটো টিপস দেখাবো, যেটা আপনাদের ভালো লাগবে, সুবিধা হবে সেইটাই করবেন। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি। বোতলের মধ্যে এই দানাগুলো দিয়ে দেবো। এই দেখুন এইভাবে বোতলের মধ্যে ভরে নেব। অল্প অল্প করে করো। এর মধ্যে কাঁঠাল দানাগুলো ভরে নিয়েছি। এবারে কি করবে, জাস্ট এইভাবে করবে, এইভাবে একটু ঝাঁকুনি দেবেন। এখানে কিন্তু দানার পরিমাণটা অনেকটাই নিয়েছি। আর একটু বড় বোতল নিলে কি হবে, একটু ঝাঁকুনি দেওয়ার সুবিধা হবে। জাস্ট এইভাবে করবে। এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো মানে ভালো করে আর কি ঝাঁকুনি দিয়েছি, 1 মিনিট তাও কিন্তু দিইনি। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর এই দানাগুলো দিয়ে দেব। দেখুন এই দানাগুলো একটু সাবধানে বার করবেন। আর বোতলের গায়ে দেখুন খোসাটা আর কি কি পরিমাণে উঠে গেছে। দেখুন দিদি, দানা সব পড়ে গেছে। খোসাগুলো উঠে গেছে। এবারে দেখাবো, ব্যাস আমি খোসাটা কত সুন্দর উঠে গেছে সেটা দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে গেছে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে ফ্রেশ হয়েছে শুধু দেখুন। এই দেখুন, এই দেখুন সব কিন্তু উঠে গেছে। আপনারা হাত দিয়েও করতে পারেন বা বোতলের মাধ্যমে একটু ঝাঁকুনি দিয়েও করতে পারেন। এই দেখুন কত সুন্দর ফ্রেশ লাগছে দেখুন। থেকে 3 বার এবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব। আর তাতে দেখবেন এই দানার কালারটা একদম পুরো সাদা ধপধপে আসবে। কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, চেঞ্জ করে নিয়েছি, এইটাই হলো লাস্ট। দিদি বলো। দানাগুলো কত সাদা ধপধপ করছে দেখো। খুব সুন্দর সাদা গো, একদম সাদা, দেখেছো? কাঁঠালের দানা সেকেন্ডের মধ্যে আপনারা 2টো লেয়ার তুলে সাদা ধপধপে করতে পারবেন। তো মাত্র 2টি উপকরণ দিয়ে আমি 2টো পদ্ধতি দেখিয়েছি, যেটা আপনাদের ভালো লাগবে সেই পদ্ধতিতে কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। কত সুন্দর সাদা ধপধপে পরিষ্কার হয়েছে শুধু দেখুন। এই দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে গো। দিদি বলো। এই রকম যদি কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়, যা বানাবো তাই কিন্তু একদম হেভি লাগবে। যদি আপনারা এই পরিষ্কার দানা দিয়ে ভর্তা বানান বা যদি আপনারা ভাজা করেন বা সবজির সাথে দিয়ে যদি তরকারি, হ্যাঁ মাখা মাখা যদি তরকারি করে খান, ভীষণ মজার লাগে। আর তুমি এই কাঁঠাল দানা খাও?
হ্যাঁ আমার প্রিয়। হ্যাঁ, তো এমন কেউ নেই যে কাঁঠাল দানা আর কি খেতে ভালোবাসে না। তো দেখুন, এই সময়ে প্রত্যেক বাড়িতেই কাঁঠাল কেনা হয়। আর যদি আপনারা দানা সংরক্ষণ করে রাখতে চান তো আমার ভিডিও দেওয়া আছে, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর সবথেকে বড় যেটা ঝামেলা, এই যে খোসা ছাড়ানোটা, এই যে ভিতরের যে লাল খোসাটা কিন্তু একদমই ছাড়তে চায় না, গায়ে জাপটে যায়। আর খাওয়ার সময় দেখবেন মুখে পড়ে অস্বস্তি লাগে, আমাদের সেই স্বাদটাই অনুভব করতে পারি না। তো এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নিয়ে যাই আর কি বানাবেন, খুব সুন্দর সুস্বাদু, মানে মন শান্তি করে খেতে পারবেন। তো দুটো আমি প্রসেস দেখিয়েছি, আপনাদের যে প্রসেসটা আর কি সোজা মনে হবে সেই প্রসেসে করবেন। আর কত সুন্দর সাদা ধপধপে হয়েছে, আপনারা তো নিজেরাই প্র্যাকটিক্যালভাবেই দেখে নিলেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।